এবার যদি 10 দলীয় জোট ক্ষমতায় যায়, প্রধানমন্ত্রী কে হবেন আপনাদের ধারণা? 10 দলীয় জোটের নেতাকে ডাক্তার শফিকুর রহমান, সবাই জানে। এই প্রতিষ্ঠানের সাথে ডাক্তার শফিকুর রহমানের সম্পর্ক কি? উনি কিন্তু ওনার নেতৃত্বে একটা দল, এই মানে একটা গ্রুপ এই প্রতিষ্ঠান তৈরি করেছে, যার ফলে আমরা সবাই আজ এই প্রতিষ্ঠানে চাকরি করতেছি বা সাথ দিচ্ছি। উনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। এখন একজন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, আপনাদের কেমন লাগবে? আর এই আমি আহ্বান জানাবো, এই আসলে যেহেতু ডাক্তার শফিকুর রহমান নেই, ওনার প্রার্থী মাওলানা হাবিবুর রহমান আছেন, ওনাকে ভোট দিলেই কিন্তু আমরা আশা করি ডাক্তার শফিকুর রহমান বা ওনার যে আরো বিভিন্ন ক্যান্ডিডেটগুলোকে যদি আমরা ভোট দিই, তাহলে ডাক্তার শফিকুর রহমান এই দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন। যদি উনি প্রধানমন্ত্রী হতে পারেন, এই প্রতিষ্ঠানে আমরা যারা কাজ করতেছি আমরা ভোট খুলি অন্তত এই কথা বলতে পারবো যে আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী। দুঃসহ যে 16-17 বছরের অভিজ্ঞতা, সবচেয়ে বেশি তো আপনারাই ভুক্তভোগী ছিলেন, সবাই ছিলেন, কিন্তু জামাত ইসলামী বা ছাত্র শিবির সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছে। এবং বাংলাদেশের সামনে 71-এর পর আমার মনে হয় এত সম্ভাবনা আমার সময় আর কখনোই ছিল না। এই সুযোগ ভবিষ্যতে আসবে কিনা আমি জানি না। আপনাদের জন্য এই সংসদ নির্বাচন বাড়তি একটা চাপ তৈরি করবে। আপনারা যেহেতু দায়িত্বশীল রাজনীতিবিদ, আপনাদের যেহেতু কমিটমেন্টের দাম রাখতে হবে, যেটা অতীতে রেখেছেন, কারণ আপনারা সব জায়গায় স্বচ্ছ, এটা আমি বিশ্বাস করি। আমি যাদের সাথে এখানে কাজ করি তাদের বৃহৎ অংশ জামাতে ইসলামের সাথে বা জামাতে ইসলামী বলে আমরা জানি, এবং ওনারা অত্যন্ত স্বচ্ছ। ফ্রি চিকিৎসা ব্যবস্থা করবে 6 বছরের নিচে এবং 60 বছরের উপরের বাংলাদেশের সকল নাগরিকের জন্য চিকিৎসা ব্যবস্থা ফ্রি থাকবে। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় একটা করে স্পেশালাইজড হসপিটাল নির্মাণ করা হবে। নাম্বার 3 হচ্ছে বাংলাদেশের যতগুলা মেডিকেল কলেজ আছে প্রত্যেকটা মেডিকেল কলেজকে স্বয়ংসম্পূর্ণ করা হবে। ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, টেকনোলজিস্ট সহ সকল স্তরে নিয়োগের মাধ্যমে বাংলাদেশের সকল মেডিকেল কলেজগুলোকে সচল এবং স্বয়ংসম্পূর্ণ করা হবে। নাম্বার 4, বাংলাদেশের একেবারে নগর থেকে, শহর থেকে নিয়ে ইউনিয়ন পর্যন্ত যতগুলো প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার আছে প্রত্যেকটা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারকে শক্তিশালী করা হবে। প্রত্যেকটা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে যারা থাকবেন সকলেই পরিপূর্ণ থাকবেন, ট্রেনিং প্রাপ্ত থাকবেন, এবং একজন গ্রামের একজন নাগরিক সে তার গ্রামের নিকটের প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে গিয়ে সে প্রাইমারি যা যা চিকিৎসা প্রয়োজন প্রত্যেক চিকিৎসাতে পায় সেই ব্যবস্থা করা হবে। ইবনেসিনা হাসপাতালের পক্ষ থেকে আমরা যতটুকু জানি প্রায় 1.5 কোটি টাকার সেই বন্যার্থ মানুষের জন্য ওনারা সহযোগিতা করেছেন। এটা একটা বিশাল অবদান আমাদের প্রতিষ্ঠানে আমরাও করেছি, কিন্তু ওনাদের করার পরে আমরা করেছি, ওনাদের এটা জানার পরে আমরা সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে উৎসাহিত হয়ে সেই কাজে আমরাও তখন অংশগ্রহণ করেছি। কিন্তু এই কাজটা ওনারাই প্রথম শুরু করেছেন প্রাতিষ্ঠানিকভাবে এই দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ঠিক একইভাবে শীতার্থদের জন্য প্রতি বছরই তাদের প্রতিষ্ঠান, তিনি ব্যক্তি হিসাবে আমি যতটুকু জানি এরকম হাজার হাজার লোককে ওনারা সহযোগিতা করে থাকেন, এবং সেটা এখনো অব্যাহত আছে। জনগণ হিসাবে এই দেশের আমরা গত 54 বছরে আমরা সবাই আসলে অতিষ্ঠ হয়ে গেছি। সেই আমরা সবাই পরিবর্তন চাই, এবং সেই পরিবর্তনের আলোকে জুলাই থেকে আগস্ট পর্যন্ত যে গণঅভ্যুত্থান হল সেটার মাধ্যমে সকলের মধ্যে একটা নতুন আশার সঞ্চার হয়েছিল। কিন্তু মানুষ কেন জানি আস্তে আস্তে আবারও হতাশাগ্রস্ত হয়ে পড়ছে, কারণ মানুষের মধ্যে এখন একটা বিশ্বাস জন্মাচ্ছে যে যে উদ্দেশ্যে আমাদের এই আন্দোলনটা ছিল সেই উদ্দেশ্য আসলে বাস্তবায়িত হবে কি না, বা ভবিষ্যতে যারা কর্ণধার হবেন, যারা এই দেশের পরিচালনার দায়িত্ব পাবেন, তারা আমাদের জনগণকে কতটুকু মূল্যায়িত করবেন সেটা নিয়ে সন্দেহের দেখা দিয়েছে। এই জাতিকে বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত, মানবিক, কল্যাণময়, সম্প্রীতির একটা বাংলাদেশ উপহার দিবেন ইনশাআল্লাহ। আপনারা যদি দেন এর জন্য এই বিষয়টা আপনারা আশা করি সহযোগিতা করবেন। এর পরবর্তী পর্যায়ে
সিলেট আজকে হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে অবহেলিত একটা জেলা, যেখানে প্রথম কথা হলো সিলেট শহর যেটা বড় হয়েছে বিশাল, আপনারা জানলে এখানে দেখেন যে কোনো পরিকল্পনা নেই, একটা মাস্টার প্ল্যান নেই, কিছু নেই। আমরা আসলে জিজ্ঞাসা করেছি কিন্তু ওনারা দিতে পারেন, এমনকি আজ পর্যন্ত একটা সঠিক ম্যাপও, এই যে সিটি কর্পোরেশনের একটা ম্যাপও নেই সত্যিকার বলতে।